আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন তোমরা জুমার জন্য প্রস্তুতি নাও, তোমাদের নখ কেটে নাও, চুল কেটে নাও, গোঁফ কেটে নাও, তোমাদের বিভিন্ন জায়গা প্রসঙ্গগুলো তোমরা পরিষ্কার করো, উত্তম রূপে গোসল করো, তোমাদের পোশাকের মধ্যে ভালো পোশাকটা তোমরা পরিধান করো, গায়ের মধ্যে সুগন্ধি তেল লাগাও এবং কাপড়ের মধ্যে শরীরের মধ্যে আতর এবং সুগন্ধি ব্যবহার করো। আগে আগে মসজিদের মধ্যে প্রবেশ করো, কাউকে না গিয়ে ইমামের কাছাকাছি গিয়ে বসো। এটাই হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্ভব হলে তোমরা এক রাস্তায় জুমার মধ্যে প্রবেশ করো, অন্য রাস্তায় বাড়ি বেরো। আর জুমায় যখন তোমরা প্রবেশ করবা, বাড়ি থেকে রওনা করবা, তখন পায়ে হেঁটে মসজিদের দিকে তোমরা ভ্রমণ করো। বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে, জুমার দিন যেই ব্যক্তি মসজিদে একটি কদম সামনের দিকে বাড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 10টা সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ তিনি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সওয়াব কম না বেশি? বেশি। এই দিনটার জন্য সাহাবায়ে আজমাইন পাগল পাড়া হয়ে যেতেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সপ্তাহ ধরে জুমার দিনের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে জুমায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জুমার দিনের করণীয় নেক আমল। জুমার দিনে আমরা কি কি নেক আমল করব, এটা আমাদের অনেকেরই জানা নাই বা সঠিক প্রয়োগ আমরা করতে পারি না, সঠিকভাবে আমল করতে পারি না। এজন্য এই আলোচনাটা আমাদের সকলের জন্য একবারে জরুরি, একান্ত আমলের বিষয়, গুরুত্বের বিষয়। এই বিষয়ে কিছু কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কালামে হাকিমের 114টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 28 পারার মধ্যে একটা সূরা নাজিল করে দিলেন। ওই সূরার নাম হচ্ছে সূরা জুমআ। বলেন না সুবহানাল্লাহ। এই জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের তাৎপর্য, জুমার দিনে নেক আমল করলে কী লাভ, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনের গুরুত্ব প্রসঙ্গে তিনি কালামে হাকিমের মধ্যে একটা সূরাই তিনি নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর মধ্যে তিনি ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার আল্লাহর প্রতি ঈমান এনেছো, রাসূলের প্রতি ঈমান এনেছো, কিতাব কোরআনের প্রতি ঈমান এনেছো, জান্নাত জাহান্নাম পরকাল দিবসের প্রতি ঈমান এনেছো, যারা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রতি ঈমান রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন জুমার নামাজের সময় হবে, জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা সমস্ত কাজকর্ম, বেচা বিক্রি, দুনিয়াবি সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে সাথে সাথে তোমরা মসজিদের দিকে গমন করো। বলেন সুবহানাল্লাহ। এই নির্দেশ কার? আল্লাহ। এই নির্দেশ কার? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষের অর্ডার নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি হায়াতের মালিক, রিজিকের মালিক, যিনি মানুষ, যিনি ইনসান সহ হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত সৃষ্টি করেছেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার, তার আদেশ, তার নির্দেশ, তিনি বলেছেন যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হবে, সাথে সাথে তোমরা সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে মসজিদে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই ব্যক্তি জুমার দিন আজান হওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি উট কুরবানির সওয়াব তিনি লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে গত 15-20 দিন আগে আমাদের থেকে কোরবানি বিদায় নিয়েছে, এই যে কোরবানি আমরা দিয়েছি, আমরা কেউ বলতে পারবো না এই এলাকার মধ্যে কেউ উট দিয়ে কোরবানি দিচ্ছে। আপনারা কি শুনছেন? একটি উটের অনেক দাম, বর্তমান মার্কেটে 10 লাখ টাকার নিচে, 15-20 লাখ টাকার নিচে উট পাওয়া যায় না। যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম আজানের পরে মসজিদে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুলকৃত কোরবানি, একটা উট দিয়ে কোরবানি দিলে যে কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করবেন, যার কোরবানি আল্লাহ তাআলা মঞ্জুর করবেন, ওই রকম কবুলকৃত কোরবানি সওয়াব ওই ব্যক্তির আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি জুমার দিন আজানের পরে 2 নম্বরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে মসজিদে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা মোটা তাজা গাভী, একটা ষাঁড় আল্লাহর রাস্তায় কোরবানি দিলে যে সওয়াব, ওই ব্যক্তির আমলনামার মধ্যে অনুরূপ সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, 3 নম্বরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে জুমার দিন আজান হওয়ার পরে, একটা বকরি, একটা ভেড়া দুম্বা, একটা বকরি আল্লাহর রাস্তায় কোরবানি দিলে ওই কবুলকৃত কোরবানির সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি প্রবেশ করবে তার আমলনামা মুরগি, তারপরে প্রবেশ করলে ডিম, ক্রমান্বয়ে সওয়াবটা কমতেই থাকবে। যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে তার আমলনামার মধ্যে উটের সওয়াব লিখে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই ঘোষণা সত্য না মিথ্যা? সত্য। কিন্তু আমরা আমল করার চেষ্টা করি না। সাহাবায়ে আজমাইন, ইসলামের যখন কোনো বিধিবিধান নাজিল হতো, একটা কোরআন আয়াত যখন নাজিল হতো, সাহাবায়ে আজমাইন পাগল পারা হয়ে যেতেন, কোরআন আয়াতটা মুখস্থ করতেন। আল্লাহ নবীর মুখ নিঃসৃত বাণী একটি হাদিস যখন আল্লাহ নবী বলতেন, সাহাবায়ে আজমাইন হাদিসের উপর আমল করার জন্য পাগল হয়ে যেতেন। হাদিসটা মুখস্থ করে ফেলতেন, কণ্ঠস্থ করে ফেলতেন, আমল করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করতেন। সাহাবায়ে আজমাইন এমন আলোচনা শোনার পরে পরবর্তী জুমায় কে আগে মসজিদে প্রবেশ করবে, সাহাবীদের মধ্যে এইরকম একটা প্রতিযোগিতা লেগে গেল। বলেন না সুবহানাল্লাহ। যেন তেন সাহাবী নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট খোলাফায়ে রাশিদিনের 4 খলিফা সহ বড় বড় সাহাবীরা সবাই একসাথে হয়ে গেল। এই জুমায় আল্লাহু আকবার ধ্বনি যখন মসজিদে নববীতে দেওয়া হবে, সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে এই ব্যক্তিটা হবো আমি আবু বকর, ওমর বলে এই ব্যক্তি হবো আমি ওমর, উসমান বলে এই ব্যক্তি হবো আমি উসমান, আলী বলে এই ব্যক্তি হবো আমি আলী। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জুমার দিন যখন মসজিদে নববীর মধ্যে আজান দেওয়া হলো, আবু বকর, ওমর, উসমান, আলী সহ বিশিষ্ট কয়েকজন সাহাবী আল্লাহু আকবার ধ্বনি শোনার সাথে সাথে একসাথে দৌড় দিয়ে কয়েকজন সাহাবী একসাথে এট এ টাইম মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। একজন বলতে লাগলো, আজকে উটের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় দিয়েছে। অন্যজন বলতে লাগলো, না, এটা আমার আমলনামায় দেওয়া হয়েছে, আমি আগে প্রবেশ করেছি। নামাজের পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কয়েকজন সাহাবী আপনার এই গত জুমায় আলোচনা শোনার পরে আজকে আমরা এট এ টাইম একসাথে মসজিদ আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে একসাথে প্রবেশ করেছি। ওগো আল্লাহর নবী, আপনি সুরাহ করে দেন কার আমলনামার মধ্যে উট কোরবানির সওয়াব লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের খাজানার মধ্যে, তার গায়বী ভান্ডারের মধ্যে সওয়াবের কোনো কমতি নাই। তোমরা যে নিয়ত করে উট কুরবানির সওয়াব পাওয়ার আশায় মসজিদে প্রবেশ করেছো, যে কয়েকজন সাহাবী এট এ টাইম একসাথে মসজিদে প্রবেশ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামার মধ্যে উট কুরবানির সওয়াব লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে ভাগ করা কিছুই নাই। যদি এখন আজান হওয়ার পরে আপনারাও একসাথে কয়েকজন প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাদের প্রত্যেকের আমলনামার মধ্যে উট কুরবানির সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের তুলনায়
জুমার দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আরো বেশি গুরুত্বপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের জন্য জুমার দিনটা হচ্ছে ঈদের দিন। জুমার দিনটা কিসের দিন? ঈদের দিন। হাদিসে বলা হয়েছে যে ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়েও জুমার দিনের গুরুত্ব আল্লাহর দরবারে অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা বলি ইয়াউমুল জুমআ, জুমার দিন, একত্রিত হওয়ার দিন, একত্রিত হয়ে আমল করার দিন। আর আখিরাতে এই জুমার দিনটাকে বলা হবে ইয়াউমুল মাজিদ। আমরা দুনিয়ার মধ্যে বলি ইয়াউমুল জুমআ, আর আখিরাতে এই দিনটা, এই দিবসটাকে পালন করা হবে ইয়াউমুল মাজিদ বলে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য ঈদের দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার থেকে এই দিনের গুরুত্ব বেশি। এজন্য আল্লাহ নবী বলেন, এই দিনটা যখন আসবে তোমরা আগে আগে জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন তোমরা জুমার জন্য প্রস্তুতি নাও। তোমাদের নখ কেটে নাও, চুল কেটে নাও, বুক কেটে নাও। তোমাদের বিভিন্ন জায়গা প্রসঙ্গগুলো তোমরা পরিষ্কার করো, উত্তম রূপে গোসল করো। তোমাদের পোশাকের মধ্যে ভালো পোশাকটা তোমরা পরিধান করো। গায়ের মধ্যে সুগন্ধি তেল লাগাও এবং কাপড়ের মধ্যে, শরীরের মধ্যে আতর এবং সুগন্ধি ব্যবহার করো। আগে আগে মসজিদের মধ্যে প্রবেশ করো, কাউকে না ডিঙিয়ে ইমামের কাছাকাছি গিয়ে বসো। এটাই হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্ভব হলে তোমরা এক রাস্তায় জুমার মধ্যে প্রবেশ করো, অন্য রাস্তায় বাড়ি বেরো। আর জুমায় যখন তোমরা প্রবেশ করবা, বাড়ি থেকে রওনা করবা, তখন পায়ে হেঁটে মসজিদের দিকে তোমরা ভ্রমণ করো। বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে, জুমার দিন যে ব্যক্তি মসজিদে একটি কদম সামনের দিকে বাড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। 10টা সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ তিনি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সওয়াব কম না বেশি? বেশি। এই দিনটার জন্য সাহাবায়ে আজমাইন পাগল পাড়া হয়ে যেতেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সপ্তাহ ধরে জুমার দিনের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এজন্য বেশি। এই জুমার দিনে, শুক্রবার দিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী তিনি সৃষ্টি করেছে। বলেন না সুবহানাল্লাহ। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি তৈরি করেছেন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশত থেকে বাইর করে দিয়েছেন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়া কান্নার পরে জুমার দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। জুমার দিন এমন একটা সময় আছে, আল্লাহ নবী বলেন, যে সময়ের মধ্যে মানুষ জায়েজ মোতাবেক যত দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার, তার বান্দির ওই সমস্ত নেক দোয়াগুলো তিনি কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। জুমার দিনটা হচ্ছে এমন একটা দিন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটি জুমা গুরুত্ব সহকারে নেক আমলের মধ্য দিয়ে সালাত সম্পন্ন করবে, অন্য জুমা পর্যন্ত এক সপ্তাহ তার প্রত্যেকটা গুনাহ, কবিরা গুনাহ ব্যতীত, শিরকি গুনাহ ব্যতীত প্রত্যেকটা গুনার কাফারা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে অনেক গুরুত্ব তিনি তুলে ধরেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে একটি জুমা নেক আমল করবে, অন্য জুমা পর্যন্ত তার সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর অন্য জুমা পর্যন্ত এক সপ্তাহ তার আমল নামার মধ্যে নেকি আর নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জুমার দিন আসলে আপনাকে উত্তম রূপে গোসল করতে হবে।
হাদিস শরীফের মধ্যে বলা হলো, যেই ব্যক্তির উপরে জুমার নামাজ পড়া ওয়াজিব, জুমার দিন ওই ব্যক্তির উপরে গোসল করা ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেকেই আমলটা করি না, উযু করে চলে আসে, আমি পবিত্র আছি। আপনার সুযোগ আছে, আপনি উত্তম রূপে কি করবেন? গোসল করবেন। উত্তম রূপে গোসল করার পরে ভালো কাপড় যেটা আছে ওই ভালো কাপড়টা আপনি পরিধান করবেন। আপনাকে মনে রাখতে হবে, আজকে আমি জুমার দিন, আনন্দের দিন, ঈদের দিন হাজিরা দিতে যাচ্ছি। দুনিয়ার কোনো মানুষের সামনে হাজিরা দেওয়ার জন্য নয়, সাক্ষাতের জন্য নয়। যিনি আহকামুল হাকিমিন, যিনি রব্বুল আলামিন, যিনি আসমান জমিনের মালিক, ওই মহান প্রভু, মহান স্রষ্টার কুদরতি পায়ে আমি সেজদা করার জন্য যাচ্ছি। আল্লাহর সাথে আমি সাক্ষাৎ দেওয়ার জন্য যাচ্ছি। এই জন্য উত্তম যে পোশাকটা আমার আছে, ভালো পোশাক যেটা আছে, ওইটা পরিধান করে আমি আল্লাহর দরবারে হাজিরা দিব। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? যেই পোশাকটা সচরাচর আমরা বাজারে গায়ে দিয়ে যাই, যেটাকে গায়ে দিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই, আমাদের কোনো গুরুত্ব নাই। আমরা নতুন পোশাক উঠাই রাখি, আমরা বিয়ের বাড়িতে যাব, মেয়ের বাড়ি, ছেলের বাড়িতে যাব, ভালো কোনো অনুষ্ঠান হলো ওখানে আমরা নতুন পোশাক পরিধান করব। আমরা ভালো ভালো দিন, ভালো ভালো অনুষ্ঠানের জন্য পোশাকগুলো আমরা আলমারির মধ্যে উঠাইয়া রাখি, আর জুমার দিন যেন তেন পোশাক পরে আমরা চলে আসি। অর্থাৎ আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। কিন্তু আল্লাহ নবী বলছেন, তোমার যতগুলো পোশাক আছে ওই পোশাকের মধ্যে উত্তম পোশাক যেটা থাকবে, ভালো পোশাক যেটা তোমার বিবেচনায়, ওই ভালো পোশাকটা পরে তুমি জুমার দিন মসজিদে আসবা। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলা হলো, তোমার কাছে যদি সুগন্ধি থাকে, না থাকলে কোনো সমস্যা নাই। যদি তোমার নিকটে সুগন্ধি থাকে, তোমার সংগ্রহে সুগন্ধি থাকে, সাধ্য মোতাবেক সুগন্ধি ব্যবহার করে জুমা মসজিদের মধ্যে আসবা। আর জুমা মসজিদে প্রবেশ করার পরে কাউকে না ডিঙে 2 রাকাত নামাজ পড়ে চুপচাপ তুমি বসে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। এক্ষেত্রে আমরা অনেকে এটা করি যে আমি সমাজের মধ্যে প্রভাবশালী, আমি মসজিদ কমিটির এই দায়িত্বে আছি, ওই দায়িত্বে আছি, আমার চেয়ে সমাজের সবচেয়ে বড় কে? আমি কি করি? বারান্দা থেকে শুরু করি, মানুষকে ডিঙ্গাইয়া ডিঙ্গাইয়া প্রথম কাতার পর্যন্ত আমি চলে আসি। বলেন না নাউযুবিল্লাহ। শুধু জুমার দিন নয়, যেই কোনো মজলিসের মধ্যে আপনি প্রবেশ করবেন, আল্লাহর নবীর সুন্নাহ হলো মসজিদ ভরপুর হয়ে গেল, মজলিস ভরপুর হয়ে গেল, পিছনে জায়গা আছে, আপনি যত বড় ব্যক্তি হোক না কেন, আপনি যেখানে খালি জায়গা পাইবেন ওই শেষ প্রান্তে বসে যাওয়া হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। 2 জনকে এমনি সরিয়ে মানুষ ডিঙ্গিয়ে সামনে আসা, এটা হচ্ছে আদবের খেলাফ, এটা করা যাবে না। অন্য হাদিসের মধ্যে আছে, সাহাবীরা এমনও করতেন, যে ব্যক্তি ডিঙ্গাইয়া সামনে আসতে লাগে ওই ব্যক্তিকে উল্টাইয়া চাপা দিয়ে ধরতেন যে তুমি কেন সামনের দিকে যাচ্ছ। আমার ভাইয়ারা, আল্লাহর নবীর সুন্নাহ হচ্ছে কাউকে ডিঙ্গাইয়া সামনে আসা যাবে না। আপনি যেই হন না কেন, পিছনে আপনি জায়গা পেয়েছেন, জুমার দিন আপনি ঢুকবেন, এন্ট্রি করবেন 2 রাকাত সালাতের মাধ্যমে, আল্লাহর দরবারে হাজিরা দিবেন 2 রাকাত সালাতের মাধ্যমে। 2 রাকাত সালাত তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত সালাত আপনি আদায় করবেন। যেখানে ফাঁকা জায়গা পাবেন, খালি জায়গা পাবেন, পিছনে ওই জায়গার মধ্যে বসে যাইবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা করি। এই জন্যই আজকে জুমার আলোচনা, কি নেক আমল করবো এটাও কি আমরা জানি না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু জুমার দিন নয়, 5 ওয়াক্ত সালাতের জন্য যেই কোনো দিন, যেই কোনো সময় কোনো মানুষ যদি মসজিদে প্রবেশ করে, ওই আল্লাহর বান্দা যখন মসজিদে প্রবেশ করবে যাতে বসে না যায়, ওই আল্লাহর বান্দা যেন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে এরপরে মসজিদের মধ্যে বসে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি মনে করেন আমি মসজিদে ঢুকলাম, 2 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে বা 1 মিনিট পরে ইকামত হয়ে যাবে, এখন 2 রাকাত সালাত পড়ার সময় নাই, তখন আপনি দাঁড়িয়ে থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন, আল্লাহর জিকির প্রশংসা করতে থাকবেন। যখন ইকামত হয়ে যাবে আপনি জামাতে শামিল হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ জামাতের গুরুত্ব সবচাইতে বেশি। অন্য সময় আপনি নিয়ত বেঁধেছেন, যখন ইকামত হয়ে যাবে নিয়ত ছেড়ে দিয়ে আপনি জামাতের মধ্যে কি শামিল হয়ে যাবেন। কিন্তু আমরা অনেকেই মনে করি যে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগ পর্যন্ত সময় আছে, আমি নামাজটা শেষ করে সালাম ফিরে এরপরে আমি ইমাম সাহেবকে ধরতে পারবো না। এটা করা ঠিক নয়। কারণ আপনি হাজারো লক্ষ কোটি নফল সালাত পড়েন, হাজারো লক্ষ কোটি সুন্নাত নামাজ পড়েন,
এক রাকাত ফরজের সমতুল্য হবে না। হাদিস শরীফের মধ্যে বলা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার ফরজ নামাজের হিসাব তিনি গ্রহণ করবেন। বলেন না সুবহান। এজন্য ফরজ সালাতগুলো আমরা গুরুত্ব সহকারে আদায় করতে হবে। যে ব্যক্তির ফরজ সালাতের মধ্যে কোনো ঘাটতি পাবে না, যথাযথভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্যান্য হিসাবগুলো তিনি সহজ করে দিবেন। বলেন না সুবহান। এজন্য আমার ভাইয়েরা, যখন মসজিদের মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন। ইমাম খুতবা দিচ্ছে, এখনো নামাজে দাঁড়ায় নাই, আপনি খুতবা অবস্থায় প্রবেশ করেছেন। যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে তারপরে আপনি চুপচাপ বসে যাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা অনেকেই কি এটা জানি না। আসি জুমার নামাজে আমরা বসি, মসজিদের মধ্যে গল্প গুজব করি, অনেক সময় গোল বইয়ে বসে থাকি, অনেক সময় বারান্দায় বসে থাকি, কারো মসজিদে গাটলা থাকলে পুকুরে গাটা দিয়ে গাটলার মধ্যে বসে থাকি, অজুখানার মধ্যে আড্ডা দিই, রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলি। বিশেষ করে ইয়াং জেনারেশনের ছেলেরা এরকম করে। এই যে এই কাজগুলো তারা করে, নিঃসন্দেহে তারা গুনাহগার হচ্ছে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ জুমার দিন আজান হওয়ার পরে, আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে যে কাজগুলো দুনিয়াবি কাজগুলো করা হয়, ওই সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। বেচা বিক্রি করা হচ্ছে সুন্নাহ, কিন্তু আজানের পরে বেচা বিক্রি করা হচ্ছে হারাম। আপনি জমিনের মধ্যে কাজ করা আপনার জন্য হচ্ছে রিজিকের সন্ধান, ভালো কাজ, কিন্তু আজানের পরে ভালো কাজ করা হচ্ছে আপনার জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া পড়ো, রিজিক অন্বেষণ করো। নামাজ যখন শেষ হয়ে যাবে মসজিদে বসে থাকার দরকার নাই, গল্প গুজব করার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই। নামাজের পর উত্তম ইবাদত বন্দেগী হচ্ছে তোমরা আমার দেওয়া রিজিক অন্বেষণ করো। বলেন না সুবহান। নামাজের পরে রিজিক অন্বেষণ করতে, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়তে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিধান জারি করে দিয়েছেন যে জুমার নামাজ শেষ, এখন আর বসে থাকার দরকার নাই। ফরজ সালাত শেষ, এখন আর বসে থাকার প্রয়োজন নাই। তুমি জমিনে ছড়াইয়া যাও, ব্যবসা বাণিজ্য চলে যাও, অফিস আদালতে চলে যাও, তোমার কাজ তুমি করো, রিজিক অন্বেষণ করো। এটা তোমার নফল ইবাদতের চেয়ে আরও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ এবং আরও বেশি কল্যাণ সওয়াব এতে রয়েছে। বলেন না সুবহান। আমার ভাইয়েরা, আমরা গুরুত্ব বুঝি না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিন জুমার সালাত আদায় করে না আর যেই করে নামাজ পড়া হয় না, আমার মন চায় ওই ঘরটাকে যেন আমি জ্বালিয়ে দিই। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে কষ্ট নিয়ে এই কথাটা তিনি বলেছেন যে আমার মন চায় আমি সাহাবীদেরকে নির্দেশ দিই, তোমরা লাকড়ি নিয়ে আসো, তোমরা কেরোসিন তেল নিয়ে আসো, যেই ঘরে নামাজ পড়া হয় না, যেই ঘরের লোকেরা জুমার সালাত আদায় করে না, যাতে ওই ঘরটা আমি কি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির ঘরগুলোকে আমি জ্বালিয়ে দিতাম, কাঠ দিয়ে আগুন ধরায় আমি জ্বালিয়ে দিতাম, কিন্তু 2টা কারণে আমি জ্বালাই না। একটি কারণ হচ্ছে ওই ঘরের মধ্যে যদি নারী বসবাস করে বা শিশু বসবাস করে, ওই নারী শিশু থাকার কারণে আমি আল্লাহর নবী বেনামাজির ঘরগুলোকে আমি জ্বালিয়ে দিই না। বলেন আল্লাহু আকবার। যদি নারী শিশু না থাকতো তাহলে বেনামাজির ঘরগুলা যেন আমি জ্বালিয়ে দিতাম। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে নামাজ পড়া হয় না ওই ঘরটা যেন কবরের সমতুল্য। কবরের মধ্যে মুর্দাগান থাকলে যেন কোনো সাউন্ড নাই, শব্দ নাই, আওয়াজ নাই, নিস্তব্ধ কবরস্থান পড়ে থাকে। যেই ঘরের মধ্যে নামাজ পড়া হয় না ওই ঘরটা যেন কবরের মতো, ওই ঘরটা যেন অন্ধকার, ওই ঘরটা যেন জাহান্নামের একটা গর্ত। বলেন না নাউযুবিল্লাহ। আমরা দুনিয়ার আকাশ থেকে যখন আমরা পৃথিবী থেকে আকাশের দিকে তাকাই, বিশেষ করে রাত্রিবেলা আমরা দেখতে পাই চন্দ্র, সূর্য, উজ্জ্বল নক্ষত্র। কথা বলা ঠিক কিনা? রাতের আকাশে যখন চন্দ্র, সূর্য
দিনের বেলা সূর্য, রাতের বেলা চন্দ্র, তারকারাজি যখন আলো দেয় পৃথিবীটা আলোকিত হয়ে যায়। পৃথিবীর মানুষগুলা যেমন দুনিয়ার জমিন থেকে রাতের আকাশে চন্দ্র থেকে তারকারাজি দেখে, মিটমিট করতে জ্বলতে দেখে, আলোকিত দেখে, আসমানবাসী ফেরেশতাও তারাও আসমান থেকে পৃথিবীর কিছু কিছু জায়গা ওই আসমানের মতো তারাও জ্বলতে দেখে। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে, বারে লাগি ওই জায়গাগুলো কোন জায়গা, যেই জায়গাগুলো চন্দ্রের মতো দেখা যায়, যেই জায়গাগুলো তারকার মতো দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঘরগুলো হচ্ছে আমার মুমিন বান্দা বান্দির ঘর, ওই ঘরগুলো হচ্ছে দুনিয়ার মসজিদ, ওই ঘরগুলো হচ্ছে দুনিয়ার মাদ্রাসা, যেখান থেকে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখান থেকে আমি আল্লাহর জিকির করা হয়, হামনাত করা হয়, যেখানে সালাত আদায় করা হয়, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়। ওই দুনিয়ার ঘরগুলা, মসজিদ, মাদ্রাসাগুলা আমার রহমতের ফেরেশতারা আসমান থেকে চন্দ্রের মতো তারকারাজের মতো তারা দেখতে পায়। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গাগুলো আল্লাহ রহমত দিয়ে কি করেন, আলোকিত করে রাখে। যখন যেই ঘরে সালাত আদায় করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করে ওই ঘরে কে আগে আল্লাহ রহমত নিয়ে হাজির হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, আজ থেকে 1 দশক বা 2 দশক আগেও বাংলার ঘরে ঘরে, মুসলমানদের ঘরে ঘরে সকালবেলা কোরআনের আওয়াজ আসতো, তাসবিহ তাহলিলের আওয়াজ আসতো, সকালবেলা কোরআন তেলাওয়াত করা হতো। এখন মডার্ন যুগে, স্মার্ট যুগে প্রবেশ করে আমাদের এমন বেহাল দশা হয়েছে, এখন আর কোরআনের আওয়াজ আসে না। সকালবেলা হলে ডেক সাইটের আওয়াজ আসে, সকালবেলা হলে টিভির ভিসিআরের আওয়াজ আসে, সকালবেলা হলে হিন্দি গান বেজে ওঠে। সূর্য যখন উদিত হয় তখন বিভিন্ন গান বাদ্য করা হয়, গান বাদ্যর আওয়াজ বেশি আসে। এই যে মানুষ রঙ্গ তামাশার মধ্যে, খেল তামাশার মধ্যে জীবন অতিবাহিত করতেছে, ওই ঘরগুলো আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরগুলোর মধ্যে আল্লাহর গজব তিনি নাজিল করেন। নাউজুবিল্লাহ বলুন। সকালবেলা হলে আগেরকার মহিলারা কোরআন তেলাওয়াত করতো, সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিত, দরজাটা খুলে বসে বসে কি সালাত আদায় করতো, কোরআন তেলাওয়াত করতো। আর এখন দরজা জানলা খুললে দেরি, গানের আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে দেরি হয়। মুক্ত প্রথা বন্ধই হয়ে গেছে। মুক্ত এখন ছেলে মেয়েদেরকে খুঁজে পাওয়া যায় না। সকলে এখন কেজি স্কুলের দিকে দৌড়ায়, সকলে এখন ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে দৌড়ায়, সকলে এখন আধুনিক শিক্ষার দিকে দৌড়ায়। কিন্তু যেই শিক্ষাটা করা হচ্ছে পিতামাতার পক্ষ থেকে ফরজ, যে শিক্ষা মুসলমান নরনারীর জন্য ফরজ, ওই ফরজ শিক্ষা বাদ দিয়ে জাগতিক শিক্ষার দিকে আমরা দৌড়াচ্ছি। আগে আপনাকে ছেলে মেয়েদেরকে ফরজ শিক্ষা দিতে হবে, তাহলে আপনার ছেলে মেয়েরা কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর দরবারে মামলা করবে না। কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যেই দিন কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে যাবে, মানুষ যখন কেউ কাউকে পরিচয় দিবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, সবাই আনাফসি আনাফসি বলবে, সবাই জাহান্নাম থেকে মুক্তি চাইবে, জান্নাতে যেতে চাইবে। এমন কঠিন মুসিবতের সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে, কিছু যুবকদেরকে যখন জাহান্নামের জন্য পাকড়াও করবেন, ওই যুবক ছেলে মেয়েরা তখন বলে উঠবে, আমাদের কি দোষ? আমাদেরকে তো আমাদের পিতামাতা, আমাদের বড় ভাই, আমাদের বাড়ির গার্ডিয়ান, আমাদের সমাজের যে মাতাব্বর ছিল, আমাদের ওয়ার্ডের যে মেম্বার ছিল, আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান ছিল, আমাদের আসনের যে এমপি ছিল, আমাদের দেশের যে মন্ত্রী ছিল, প্রাইম মিনিস্টার ছিল, রাষ্ট্রপতি ছিল, এরা আমাদেরকে নামাজের কথা বলে নাই, এরা আমাদেরকে কোরআনের শিক্ষা দেয় নাই, এরা আমাদেরকে সুন্নত মোতাবেক চলার জন্য বলে নাই, এরা আমাদেরকে দ্বীনের ফরজ শিক্ষাগুলো দেয় নাই, এটা বলার জন্য, করার জন্য আমাদেরকে চাপ প্রয়োগ করে না, আমাদেরকে শাসন করে নাই। আজকে আমাদের কি দোষ? ওই সমস্ত পিতামাতা, ওই সমস্ত বড় ভাই, ওই সমস্ত গ্রামের সরদার, ওই সমস্ত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীদেরকে আমাদের সামনে হাজির করা হোক, তাদেরকে পায়ের নিচে জাহান্নামে রেখে আমরা উপরে দাঁড়িয়ে থাকবো। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। সরাসরি কি কোরআনের আয়াত, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। এই অভিযোগ শুধু মানুষ করবে না, জিনেরাও করবে, জিন এবং ইনসান। তাফসীরের মধ্যে বলা হলো
ওই সময়ের মধ্যে ওই সমস্ত অভিভাবকদের, দায়িত্বশীলদের সামনের চুলগুলো এত লম্বা হবে, সামনের চুলগুলাকে টেনে পায়ের সাথে বাঁধা হবে, মানুষটাকে ফুটবলের মতো গোল করা হবে। ওই সমস্ত কুলাঙ্গার সন্তানগুলা, জাহান্নামী সন্তানগুলা, তাদের পিতাকে, তাদের ভাইকে, তাদের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীদেরকে, তাদেরকে যারা গাইডলাইন দিত, যারা নেতৃত্ব দিত, এদেরকে লাথি মেরে মেরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করে ক্ষান্ত হবে না, এদের উপরে দাঁড়িয়ে তারা জাহান্নাম উপভোগ করবে। বলেন না নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হলো কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। আল্লাহ নবী বলছে কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় প্রত্যেককে দাঁড় করানো হবে, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। কথা বলা ঠিক কিনা? এই যে জুমার দিন আসলো, আপনার দায়িত্ব, আপনার বাড়িতে কয়জন নামাজি আছে, কয়জন যুবক আছে, কয়জন নামাজ, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে এরকম কয়জন আছে, প্রত্যেককে অ্যালার্ট করা যে তোমরা তাড়াতাড়ি গোসল করো, তাড়াতাড়ি তোমরা রেডি হয়ে যাও, মসজিদে আজান হয়ে যাবে, তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করবা। এটা হচ্ছে আপনার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। যদি এই দাওয়াত দিয়ে আপনি মসজিদে আসতে পারেন, যাদেরকে দাওয়াত দিলেন এদের সালাত কবুল হোক বা না হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের কারণে আপনার সালাত তিনি কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। চেষ্টা করবেন অন্তত একজনকে হলেও জুমার দিন দাওয়াত দিয়ে আপনি মসজিদে আসবেন। জুমার দিনটাকে বলা হয় ইয়াউমুল জুমআ, একত্রিত হওয়ার দিন। হাদিস শরীফের মধ্যে বলা হলো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন, তোমরা সপ্তাহে একত্রিত হয়ে একদিন আমার ইবাদত বন্দেগী করবা। ইহুদিদের মধ্যে মতবিরোধ হয়ে গেল, কেউ বলছে এইবারে করব, কেউ বলছে ওইবারে করব, কেউ বলছে এই দিনে করব, কেউ বলছে ওই দিনে করব। এরপরে তারা একটা মতের মধ্যে পৌঁছালো, সমস্ত ইহুদিদের একটা মতের মধ্যে পৌঁছালো যে আমরা শনিবারের দিন আল্লাহর ইবাদত বন্দেগী করব। সুবহানাল্লাহ বলবেন না? যখন তাদের ধর্ম ছিল। এরপরে নাসারা যারা আছে, খ্রিস্টান যারা আছে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে একদিন ইবাদত বন্দেগী করার জন্য নির্দেশ দিলেন যে সপ্তাহে একদিন তোমরা সকলে সম্মিলিত হয়ে ইবাদত বন্দেগী করবা। ওই নাসারা খ্রিস্টানরা তারাও মতবিরোধ করতে লাগলো, তারাও তাদের লিডারের কথা মানলো না, তারাও মতবিরোধ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছালো, তারা বলল যে আমরা সপ্তাহে একদিন রবিবার দিন ইবাদত বন্দেগী করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইহুদিরা করে শনিবার দিন, আর নাসারারা করে কি রবিবার দিন। এখানে অনেক ঘটনা আছে। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন তোমরাও সপ্তাহে একদিন একত্রিত হবে ইবাদত বন্দেগী করবে, এমন একটা জুমার দিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনটাকে নির্বাচন করলেন, ওই দিনটা হচ্ছে জুমার দিন, ইয়াউমুল জুমআ। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইহুদিদেরকে বললাম সপ্তাহে একদিন ইবাদত বন্দেগী করো, তারা নিল শনিবার দিন। আমি নাসারা খ্রিস্টানদেরকে বললাম সপ্তাহে একদিন ইবাদত বন্দেগী করো, তারা নিল রবিবার দিন। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী উম্মতদেরকে বললাম সপ্তাহে একদিন ইবাদত বন্দেগী করো, তারা উৎকৃষ্ট দিন জুমার দিনটা বেছে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিনে আমি আদমকে তৈরি করেছি, এই দিনে আমি আদমকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, এই দিনে আমি আদমকে ক্ষমা করে দিয়েছি, এই দিনে আমি পৃথিবী তৈরি করেছি, এই দিন আমার কিয়ামত হয়ে যাবে। এই দিনের মধ্যে যত উল্লেখযোগ্য ঘটনা আছে আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। এই জুমার দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ফজিলত রেখেছেন। দুই ঈদের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ইহুদি থেকে, খ্রিস্টান, নাসারা থেকে আমার উম্মতে মুহাম্মদী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম আমার পক্ষ থেকে মূল্যবান একটা দিন তারা বেছে নিয়েছে। সুবহানাল্লাহ। ইহুদি, খ্রিস্টান থেকে, নাসারা থেকে আমরা কি অনেক এগিয়ে আছি। যদিও তারা নেক আমল বেশি করেছে, বনী ইসরাঈলের লোকেরা, আল্লাহর নবীর, অন্য নবীর উম্মতরা বেশি নেক আমল করেছে, আমরা জুমার দিনটা বেছে নেওয়ার কারণে আমরা তাদের থেকে এক ধাপ, দুই ধাপ নয়, কয়েক ধাপ আমরা এগিয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই দিনটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে, এই দিনটার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
পুরা সপ্তাহে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যখন শুক্রবার দিন আসবে ওই দিনটা আমি ইবাদত বন্দিগির মধ্যে কাটিয়ে দিব। যখন শুক্রবার দিন আসবে আমি সূরা কাহাফ তিলাওয়াত করব। বলেন না সুবহান। বলতে পারেন হুজুর আমি তো কোরআন তেলাওয়াতে জানি না, সূরা কাহাফ কেমনে পড়ব? যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন গোটা সপ্তাহ তার জন্য নূরে নূরান্বিত আলোয় আলোকিত করে দিবেন। বলেন না সুবহান। সমস্ত ফিতনা ফাসাদ থেকে, অপমৃত্যু থেকে, রোড অ্যাক্সিডেন্ট থেকে, যাবতীয় বালা মুসিবত থেকে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ তেলাওয়াতকারীকে তিনি মাহফুজ রাখবেন, হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। তারা কোরআন তেলাওয়াত করতে পারেন, কষ্ট করে হোক, ঠেকে ঠেকে হোক, প্রতি জুমার দিনে আপনারা চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত করার। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে বৃহস্পতিবার থেকে কি প্রস্তুতি গ্রহণ করা দরকার? জুমার রাত আল্লাহর দরবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। সপ্তাহে 2 দিন আল্লাহর দরবারে আল্লাহ রহমতের ফেরেশতারা রিপোর্ট পেশ করে। একটা হচ্ছে সোমবার দিন, আরেকটা হচ্ছে জুমার আগে বৃহস্পতিবার জুমার রাত। এই বৃহস্পতিবারের দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা বান্দার রিপোর্ট পেশ করে। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমলনামা পেশ করা হয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন তিনি রোজা রাখতেন। একটা হচ্ছে সোমবার দিন, আর একটা হচ্ছে বৃহস্পতিবার দিন। মাঝে মাঝে আবার শুক্রবার দিনে রোজা রাখতেন। আল্লাহর নবী বলতেন, আমি চাই রোজা অবস্থা আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হোক। আমি চাই রোজা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাজি হোক, খুশি হোক। কারণ রোজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছার সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত বন্দেগী। যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নিয়তের মধ্যে শ্রেষ্ঠ নিয়ত কি? রোজা রাখা। শ্রেষ্ঠ নিয়ত কি? রোজা রাখা। এই মাজারে দরগায় মান্নত করা নয়। শ্রেষ্ঠ নিয়ত হচ্ছে একটা নেক জিনিস হাসিল করতে চান, একটা মূল্যবান জিনিস আপনার আশা এটা হাসিল করতে চান, একটা ভালো কাজের জন্য আপনি নিয়ত করতে চান। আপনি নিয়ত করেন এই কাজটা হয়ে গেলে আমি আল্লাহর রহমতের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 10 দিন 15 দিন আমি রোজা রাখবো। এটাই হচ্ছে সর্বোত্তম ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, জুমার দিনটাতে আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করতে হবে। জুমার দিনটার জন্য আমাদেরকে পুরো 1 সপ্তাহ প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এখন আমাদের জন্য উল্টো হয়ে গেল। জুমার দিন যখন আসবে ওই জুমার দিনের মধ্যে সমস্ত ব্যস্ততা আমাদের বেশি। কথা বলেন ঠিক কিনা? অনুষ্ঠান করব জুমার দিন, এরপর সুন্নতে খতনা করাবো জুমার দিন, বিয়ের অনুষ্ঠান করব জুমার দিন, আকিকা দিব জুমার দিন। কারণ এই দিনে মানুষের কাজ কাম নাই। এই দিনটাকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের দিবস হিসেবে বেছে নিয়েছি। বলেন না নাউযুবিল্লাহ। আপনার উচিত নয়। এখন আলহামদুলিল্লাহ সপ্তাহে 2 দিন ছুটির দিন, শুক্রবার এবং শনিবার। শনিবারে আপনি বিয়ের অনুষ্ঠান পালান, শনিবারে আপনি আকিকা দেন, শনিবারে আপনি সুন্নতে খতনা করেন। যেই কোনো অনুষ্ঠান আপনার শনিবারে করেন, এতে কোনো সমস্যা নাই। আপনি যে জুমার দিন অনুষ্ঠানটা দিলেন, এই অনুষ্ঠান যতজনকে আপনি নিমন্ত্রণ করেছেন, দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটা মানুষ আপনার অনুষ্ঠানে আসার জন্য তারা পেরেশানি থাকবে। তারা নামাজের প্রতি মনোযোগ দিতে পারবে না, তারা মসজিদে আসা তাদের মন বসবে না, আসতে দেরি হয়। ইমাম সাহেব 2 মিনিট বেশি আলোচনা করলে শরীরটা জ্বালা পোড়া শুরু হয়ে যায়, ঘড়ির দিকে তাকানো শুরু করে, ইমাম সাহেবকে চোখ ঘোরানো দিয়ে ধমকানো শুরু করে। না, এটা আপনার ভিতরে কেন করে? যদি এটা আপনার ভিতরে করে তাহলে আপনি প্রকৃত ইমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? অন্তর্জালা শুরু হয়ে যায়, মসজিদ থেকে বাইরে সমালোচনা শুরু হয়ে যায়। কেন আজকে 5 মিনিট লেট হলো? কেন আজকে এত বেশি আলোচনা করা হলো? আরে ভাই, আপনি তো আলোচনা শোনার, কোরআন সুন্নাহ শোনার মন মগজ নিয়ে মসজিদে আসেন নাই। আপনার ভিতরে আপনার কলবে বাজতে আছে, কখন আমি দাওয়াতে যাব, কখন আমি ভালো খাবার গ্রহণ করব, ওই জায়গাকে আমি খুঁজতে পারবো কিনা, এই পেরেশানি টেন্ডেন্সি নিয়ে আসেন। জুমার দিনের ফজিলত থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। বলেন না নাউযুবিল্লাহ। চেষ্টা করবেন জুমার দিন অনুষ্ঠানগুলো কি করার, বর্জন করার, অনুষ্ঠান না দেওয়ার। অন্য দিন দেন, সপ্তাহে অন্য দিন আছে, বা শনিবার দিন দেন। জুমার দিনটাকে শুধু ইবাদত বন্দেগীর জন্য আপনি নির্দিষ্ট করেন। এই যে পুরো দিনটা আমি ইবাদত বন্দেগী করব, সুন্দর করে কুশল করব, মেসওয়াক করব, ওযু করব, উত্তম পোশাক পরিধান করব, সুগন্ধি ব্যবহার করব, আল্লাহর জিকির করতে করতে আমি মসজিদে হাজিরা দিব। এটাই হোক আমার জীবনের শ্রেষ্ঠ দিন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা করি না। এই যে ঘরগুলোকে আল্লাহ নবী বলছেন আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম যদি নারী শিশু না থাকতো।
আরেক হাদিসে বলা হয় তোমার ঘরগুলোকে তোমরা কবর বানাইও না, অর্থাৎ তোমাদের ঘরের মধ্যে তোমরা সালাত আদায় করো। যেই ঘরের মধ্যে সালাত আদায় করা হয় ওই ঘরের মধ্যে 24 ঘন্টা আল্লাহ সাকিনা রহমত নাজিল হতে থাকে। বলেন না সুবহান। শুধু জুমার দিন নয়, 5 ওয়াক্ত সালাতে আপনি চেষ্টা করবেন ঘরের মধ্যে সুন্নত নামাজ পড়ার জন্য। জামাত শেষ আবার চলে যাবেন ঘরের মধ্যে গিয়ে, আপনার পরিবেশ ভালো থাকলে আপনি ঘরের মধ্যে গিয়ে আপনার নফল সালাত সুন্নত সালাতগুলো আদায় করবেন। এতে করে ঘরটা জীবিত হবে। আপনার নারী, আপনার ওয়াইফ, আপনার ছেলে, আপনার মেয়েরা দেখবে আমার বাবা নামাজ পড়ে, ছোট ছোট সন্তানরা দেখবে আমার মা নামাজ পড়ে, আমার বাবা নামাজ পড়ে। আপনাকে দেখে দেখে নামাজের অনুসরণ করবে। ছোট বাচ্চারা আপনি নামাজে দাঁড়ালে আপনার ছোট ছেলে, আপনার মেয়েটাও আপনার সাথে নামাজে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এতে আল্লাহর রহমত বেশি হয়। আপনার সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, আর আপনার ঘরের মধ্যে আল্লাহ সুখ শান্তি দিয়ে ভরপুর রিজিক দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ সাকিনা রহমত নাজিল হয়। বলেন না সুবহান। আর যেই ঘরে নামাজ পড়া হয় না ওই ঘরটা কবরের মতো মৃত হয়ে যায়, আল্লাহর গজব নাজিল হয় ঘরের মধ্যে। এই জন্য সবচাইতে উত্তম নামাজে আসার আগে ঘরের মধ্যে সুন্নত পড়ে আসবেন, যদি ওই রকম নামাজ পড়ার পরিবেশ থাকে। আর যদি মনে করেন যে আমি না মসজিদ থেকে বাইরে হয়ে ঘরে গিয়ে নামাজ পড়া আমার সেই সময় না, আমি অফিসে চলে যাব, আমার তাড়া আছে, জরুরি কাজ আছে, তাহলে আপনি মসজিদে বাকি নামাজ আদায় করতে পারেন। তো উত্তম হচ্ছে ঘরে সুন্নত নামাজ, নফল নামাজগুলো ঘরের মধ্যে পড়া, জামাতের আগে এবং জামাতের পরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জুমার দিন আসলে আমাদের খবর থাকে না জুমার দিন কিভাবে নামাজ পড়তে হবে, এটাও আমরা জানি না। জুমার দিন যখন খতিব মিম্বরে বসার আগে, আলোচনা শুরু করার আগে আপনার যত মন চায় 2 রাকাত 2 রাকাত করে, 4 রাকাত করে, যত মন চায় আপনি নফল সালাত পড়েন, এতে কোনো সমস্যা নাই। যখন খতিব আলোচনায় বসে যাবে এরপরে আর কোনো নামাজ পড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কি ইসলামিক ল, এটা হচ্ছে ইসলামী শরিয়া। ইমাম যখন খুতবায় বসে যাবে এরপরে যত কাজ করবেন এগুলো হচ্ছে আপনার জন্য গুনাহ, এগুলো আপনার জন্য কি গুনাহ। তবে যেই ব্যক্তি ইমাম বসে যাওয়ার পরেও মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তির উচিত, ওই ব্যক্তির জন্য নিয়ম, ওই ব্যক্তির জন্য সিস্টেম হচ্ছে ওই ব্যক্তি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে চুপচাপ বসে যাবে। আলোচনা অবস্থায় আসো, খুতবা অবস্থায় আসো, নামাজ চলার আগ মুহূর্ত পর্যন্ত মসজিদে প্রবেশ করলে, সময় থাকলে, সুযোগ থাকলে 2 রাকাত সালাত করে সুন্দর করে মসজিদে বসে যাবে। তবে কোনো কথা বলা যাবে না। জুমার দিন এত বড় ফজিলতপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন। আপনি যখন সালাতে আসার আগে উজু করার জন্য আপনি বসেন, 4 জন রহমতের ফেরেশতারা 4টা কোনা ধরে একটা রহমতের রুমাল নিয়ে আপনার মাথার উপরে তারা ধরে। বলেন না সুবহান। যদি আপনি একটা কথা বলেন, একজন রহমতের ফেরেশতা রুমালের একখানে ছেড়ে দিয়ে চলে যায়, আরেকটা কথা বললে আরেকজন ফেরেশতা চলে যায়, আরেকটা কথা বললে রহমতের আরেকজন ফেরেশতা চলে যায়। যখন চতুর্থ কথা আপনি বলেন, আল্লাহর রহমতের চতুর্থ ফেরেশতা চলে যাওয়ার পরে আল্লাহর রহমত আপনার উপর নাজিল না হয়ে অভিশাপ দিয়ে যায়, যেন আল্লাহর গজব আপনার উপরে নাজিল হয়। নাউজুবিল্লাহ বলবেন। ঠিক জুমা মসজিদে প্রবেশ করলে বা মসজিদে প্রবেশ করলে কোনো কথা বলা যাবে না। হাদিসে এটাও নিষেধ আছে, আপনি একজনকে ধমক দেবেন, এই কথা বলিয়েন না, এটাও বলা যাবে না। এটাও কি করা যাবে না। ভালোর জন্য একজনের ধমক দেবে, এটাও বলা যাবে না। আপনাকে একদম নিশ্চুপ থাকতে হবে, চুপচাপ থাকতে হবে, মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে, আলোচনা শুনতে হবে। আসছেন আপনি নেকি অর্জন করার জন্য, আপনাকে নেকি অর্জন করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য জুমার দিনের নিয়ম পদ্ধতি। বলেন না সুবহান। তাহলে জুমার দিন আমরা কোনো কথা বলবো না, সুন্দর করে ইমামের দিকে ফিরে মুখ ফিরে আমরা বসবো, বিশৃঙ্খলভাবে আমরা বসবো না, আমরা কাউকে ডিঙ্গিয়ে সামনে আসবো না। আর জুমার দিনটা ইবাদত বন্দেগীর জন্য আমরা কি রাখবো? খাস করে রাখবো। এই দিন আমরা অন্য কোনো অনুষ্ঠান রাখবো না, এই দিন কোনো ব্যস্ততা আমরা রাখবো না। যদি মাঝে মাঝে হয় সেটা ভিন্ন কথা। যেই ব্যক্তি জুমার সালাত আদায় করেন, আল্লাহর নবী বলেন যদি 1 জুমা 2 জুমা 3 জুমা ছেড়ে দেয়, আল্লাহ যেন ওর নামটা মুনাফিকের কাতারের মধ্যে লিখে দেয়। বলেন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি ইচ্ছা করে একটা জুমা তরক করলো, একটা জুমার নামাজ ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিলটাকে তিনি মোহরাঙ্কিত করে দেন। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তার দিলটাকে মোহরাঙ্কিত করে দেওয়া হয়, তার অন্তরটাকে, কলবটাকে বন্ধ করে দেওয়া হয়। ওই ব্যক্তির কাছে নেক আমল ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুর পরে তার জন্য গজব এবং আযাব তিনি নির্ধারণ করে রাখেন।
নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা বলি জুমার দিন, আর এই জুমার দিনটাকে আমাদের মৃত্যুর পরে আখেরাতে বেহেশতে আল্লাহ রাব্বুল আলামিন পালন করবেন ইয়াউমুল মাজিদ বলে। কি বলে? ইয়াউমুল মাজিদ। সবাই বলেন কি বলবে? ইয়াউমুল মাজিদ বলবে। আমরা বলি ইয়াউমুল জুমআ, আল্লাহ বলবেন ইয়াউমুল মাজিদ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটা উপত্যকা তিনি তৈরি করে রেখেছেন, এমন একটা মঞ্চ তিনি তৈরি করে রেখেছেন, এমন একটা উঁচু জায়গা তিনি তৈরি করে রেখেছেন, যে মঞ্চটাকে মেশকো আম্বর দিয়ে সাজানো হয়েছে, ইয়াকুত পাথর দিয়ে সাজানো হয়েছে, মণি মুক্তা দিয়ে সাজানো হয়েছে, সুগন্ধে দিয়ে সাজানো হয়েছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বেহেশতের মধ্যে জুমার দিন আসবে ইয়াউমুল মাজিদ বলে ঘোষণা করা হবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মঞ্চের মধ্যে উপত্যকার মধ্যে তিনি বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের জন্য স্বর্ণের চেয়ার দিয়ে দিবেন, সমস্ত শহীদদের জন্য মুক্তা দিয়ে চেয়ার পাতা হবে, সমস্ত শহীদরা বসবে, নবীরা বসবে। ওই দিন সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের হামনাত শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আমরা এখন যেভাবে বসে বসে খতিবের আলোচনা শুনি, ঠিক ইয়াউমুল মাজিদ যখন জুমার দিন আসবে আখিরাতে বেহেশতে, তখন সবাই বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো সরাসরি শুনবে। বলেন না সুবহানাল্লাহ। আর সবাই সুগন্ধি ব্যবহার করবেন, মেশকো আম্বরের সুগন্ধি ঘ্রাণ নেবেন, আল্লাহর দিকে অপলকন দৃষ্টিতে তাকিয়ে থাকবে। ইয়াউমুল মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সমস্ত জান্নাতীরা একত্রিত হবে, নবী রাসূলরা বসবে, শহীদরা বসবে, সমস্ত উম্মতে মুহাম্মদে উপস্থিত থাকবে, জান্নাতি নরনারীরা উপস্থিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবে, ও আমার রহমতের ফেরেশতারা, আমার এই জান্নাতি বান্দা বান্দীদেরকে ইয়াউমুল মাজিদ আজকে বেহেশতের জুমার দিন, এই দিনে তাদের গায়ের মধ্যে তোমরা বেহেশতের পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ। কি পরাই দিবে? বেহেশতের পোশাক পরাই। কেমনে পড়াবে? ফুরান পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজে আসলে বেহেশতের পোশাক পাবেন? কখনো পাবেন না। বেহেশতের পোশাকের মতো উত্তম পোশাক পৃথিবীর মধ্যে আর কিছুই নাই। এজন্য নতুন পাঞ্জাবি সবচেয়ে ভালো লেটেস্ট মডেল যেটা, ওইটা গায়ে দিয়ে প্রতি জুমায় কি হাজিরা দিতে হবে। গেঞ্জি গায়ে দিয়ে আসা যাবে না। অন্য অন্য পোশাক পরে আসা, যেটা ভালো পোশাক, যেটা শালীন পোশাক, ওইটা পরে আপনাকে মসজিদে আসতে হবে। যদি আসেন তাহলে ইয়াউমুল মাজিদ যেই দিন আখিরাতে জুমার দিন হবে, আল্লাহ বলবে আমার বান্দার গায়ে ও আমার রহমতের ফেরেশতারা বেহেশতের পোশাক পরাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতাদেরকে অর্ডার করবো, আমার রহমতের ফেরেশতারা পোশাক পরানো শেষ হলো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্ডার পালন করা হয়েছে, পোশাক পরানো শেষ, এখন আমার বান্দাদেরকে বেহেশতের উত্তম খাবার তোমরা পরিবেশন করো। বলেন না সুবহানাল্লাহ। উত্তম খাবার দেওয়া হবে, মাছের কলিজা দিয়ে খাবার দেওয়া হবে, ভালো ভালো খাবার আপনাকে সামনে উপস্থাপন করা হবে। যখন খাবার দাবার শেষ হবে বলবে, ও আমার রহমতের ফেরেশতারা, এইবার আমার বান্দা বান্দীদেরকে তোমরা পানীয়ের ব্যবস্থা করো, শরাবের ব্যবস্থা করো, দুধের ব্যবস্থা করো, তাদেরকে বিভিন্ন প্রকারের সুগন্ধি জাতীয় মিষ্টি মিষ্টি পানির ব্যবস্থা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। খাবার শেষ, পানীয় পান করা শেষ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে ডাকে বলবেন, ও আমার বান্দা বান্দি, আমার কাছে তোমরা কি চাও? তখন জান্নাতি বান্দা বান্দি ইয়াউমুল জুমআ ইয়াউমুল মাজিদের দিন বলবে, আল্লাহ আপনার কাছে আমরা কিছুই চাই না, আপনার কাছে আমরা দুইটা জিনিস চাই। ওই দুইটা জিনিস হচ্ছে আপনার সন্তুষ্টি, আপনার রাজামন্দি, আপনার সন্তুষ্টি, আপনার রাজামন্দি আমরা চাই, এছাড়া আমরা আর কিছুই চাই না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ও আমার রহমতের বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা আমার প্রতি রাজি ছিলা, খুশি ছিলা, আমি রব্বুল আলামিন আজকে ইয়াউমুল মাজিদ ইয়াউমুল জুমার দিন তোমাদের প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, তোমরা এখন খুশি কিনা? তখন বান্দারা সমস্যারে বলবে, আল্লাহ আপনি যত আমাদের উপরে খুশি, আমরাও আপনার উপরে খুশি। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের বর্ণনা আসছে তাদেরকে এত উত্তম রিজিক দেওয়া হবে। আল্লাহ বলছে আমার কাছে কি চাও? বান্দা বলবে তোমার রেজামন্দি চাই, তোমার সন্তুষ্টি চাই। আল্লাহ বলছে তোমাদেরকে আমি এমন জিনিস দান করলাম, যে জিনিস পৃথিবীর কোনো চক্ষু কখনো দেখে নাই, যে জিনিস পৃথিবীর কান কখনো শুনে নাই, যে জিনিস পৃথিবীর অন্তর কখনো চিন্তা করে নাই, এমন সুন্দর সুন্দর জান্নাতের ধার, এমন নিয়ামতের ধার, এমন নিয়ামতের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসে যেটা বলে আমি শেষ করে দিব, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। একদিন শুভ্র একটা আয়না নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মধ্যে প্রবেশ করেছেন।
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছেন। হাতের মধ্যে শুভ্র একটা আয়না, আয়নার মধ্যে কালো একটা দাগ দেখা যায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই দাগটা কিসের দাগ? আয়নার মধ্যে কালো দাগটা কিসের দাগ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই দাগটা হচ্ছে ইয়াউমুল জুমআ, শুক্রবারের দিন। বলেন না সুবহানাল্লাহ। শুক্রবারের দিন তো হচ্ছে উত্তম দিন, এই উত্তম দিনে কালো দাগ কেন? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শুক্রবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ডেস্ট্রয় করে দিবেন, ধ্বংস করে দিবেন, এজন্য এই দিনটাকে কালো দাগ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রতি শুক্রবার দিন যখন আসে, মানুষ এবং জিন এই দুইটা জাতি ব্যতীত যত মাখলুকাত আছে, গরু ছাগল আছে, পাহাড় পর্বত আছে, যত গাছপালা আছে, সমস্ত মাখলুকাত আল্লাহর ভয়ে কান্না শুরু করে দেয়। সমস্ত মাখলুকাত ভীত সন্ত্রস্ত হয়ে যায়, সমস্ত মাখলুকাত কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কারণ তারা একটাই মনে করে, শুক্রবার দিন আল্লাহর ঘোষণা অনুযায়ী কিয়ামত হবে, না জানি এই শুক্রবার আজকের দিনে কিয়ামত হয়ে যায়। আল্লাহু আকবার। এটা শুধু বোধগম্য নাই, মানুষ এবং জিনের এই দুই জাতি ছাড়া প্রত্যেকটা মাখলুকাত শুক্রবার দিন আসলে থরথর করে কাঁপতে থাকে, ভয়ে থাকে, আল্লাহর তাসবিহ তাহলিল করতে থাকে, জিকির আজকার করতে থাকে, আল্লাহর প্রশংসা গুজার করতে থাকে, না জানি কখন কিয়ামত হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার ভাইরা, এই দিনে কোনো অনুষ্ঠান রাখা যাবে না, খেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। এই দিনটা আসলে ইবাদত বন্দেগীর মধ্যে সময় দিতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই দিনটা হচ্ছে জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, এই দিনে পৃথিবী তৈরি করেছেন, এই দিনে তিনি জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, এই দিনে পৃথিবী তিনি ধ্বংস করবেন। এই দিনটা হচ্ছে আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মদের জন্য শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। এই দিনে নেক আমল কম করার দরকার না বেশি করা দরকার? বেশি করে। এই দিনটা পাক পবিত্র থাকার দরকার, এই দিন ওযু অবস্থা থাকা দরকার। বিশেষ করে জুমার দিন আসরের নামাজের পরে ৮০ বার দুরূদ শরীফ পড়বেন। কতবার? ৮০ বার। সংক্ষিপ্ত দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি ৮০ বার আসরের নামাজের পরে মাগরিবের পরে দুরূদ পড়বে, ৮০ বছরের গুনাহ আল্লাহ তার আমলনামা থেকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবেন, দুরূদ পড়বেন, ইস্তিগফার পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, জিকির আজকার করবেন, নামাজ পড়বেন বেশি করে। কথা বলেন ঠিক কিনা? জুমার দিন আজান হওয়ার পরে মিম্বরে খতিব বসার আগে যত নামাজ পড়তে পারেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু খতিব বসার পরে নামাজ পড়ার পারমিট আছে মাত্র যদি আপনি আগমন করেন 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে চুপচাপ বসে যাবেন। জুমার দিন অনেক বিতর্ক আছে, কথা নেই, ক্বাবলাল জুমা 4 রাকাত। কেউ বলছে পড়তে পারবে, কেউ বলছে ক্বাবলাল জুমা বলতে কোনো শব্দ নাই। তবে আমরা এই বিতর্কের দিকে যাব না। যদি আপনি 4 রাকাত পড়ে থাকেন, তাহলে 2 রাকাত আপনার জন্য তাহিয়াতুল মসজিদ হিসাবে আদায় হলো, 2 রাকাত নফল হিসাবে আপনার জন্য আদায় হয়ে গেল। আর যদি আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসেন, ক্বাবলাল জুমা 4 রাকাত না পড়েন, এতে কোনো সমস্যা নাই। কথা কি বুঝছেন? কিন্তু ইমাম সাহেব যখন আলোচনা শেষ করে প্রত্যেকে আমরা 4 রাকাত পড়ার জন্য দাঁড়ায় যাই, এটা মোটেও ঠিক নয়। আমি অনেক দিন থেকে আপনারা ফলো করেন কিনা জানি না, আমি বলি না আলোচনা শেষের পরে যে আপনারা নামাজ পড়েন, এই কথা আমি বলি। গত জুমা বলছি, বলি না। এর আগের জুমা বলছি, বলি না। এইটা নিয়ে আমি অনেকদিন চুপ ছিলাম। আসলে আপনারা বোঝেন না, এটা হচ্ছে বুঝার বিষয়। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে বসে যাবেন, এরপরে আর কোনো নামাজের প্রয়োজন নাই। অযথা আপনি সময় নষ্ট করবেন। আবার 4 রাকাতের জন্য 5-6 মিনিট সময় দেওয়া দরকার। অন্য অন্য মসজিদে ঘোষণা করা হয় আপনারা 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত নামাজ পড়েন না, এটা প্রয়োজন নেই। আপনার প্রয়োজনের তাগিদে আপনি নামাজ পড়বেন। ইসলামিক বিধান অনুযায়ী, ইসলামিক নিয়ম অনুযায়ী অনেক নেক আমল আমরা করি, এটার কোনো বিধান আমরা সময় থাকলে আপনি 2 রাকাত 2 এর অধিক পড়তে পারেন।